কি করে বুঝবেন যে আপনার উপরে ক্ষতি করা হয়েছে? সত্যি শত্রু কি আপনার উপরে কোনো ক্ষতি করেছে, বা আপনারই বাড়ির লোক লুকিয়ে রয়েছে সেই ক্ষতি সাধন করার পেছনেতে? কি করে বুঝবেন? অনেক জ্যোতিষের কাছে গেছেন, অনেক তান্ত্রিকের কাছে গেছেন, অনেক রকম গ্রহ রত্ন ধারণ করেছেন, কোনো কিছুতেই কোনো দিক থেকে কোনো কিছু সুরাহা পান। লাস্ট পর্যন্ত হতাশাগ্রস্ত হয়ে বিশ্বাস ভেঙে গেছে, বিশ্বাসের কোনো জায়গায় নেই। তা সত্ত্বেও ভাবছেন যদি একটু ভগবানের কৃপায় বাঁচতে পারতাম, ভগবানকে মুখ চেয়ে তুলে দেখে না যে আমাদের কি অবস্থা, এরকম ভাবছেন? ভাবতে হবে না। আমি সৌভাগ্য চক্র অনুষ্ঠানের চ্যানেলের কর্ণধার ডক্টর ব্রহ্মানন্দ আকাশ, আমি কথা দিচ্ছি আজকে এমন একটি জিনিস বলবো যে জিনিসটির দ্বারা আপনি খুব সহজেই বুঝতে পেরে যাবেন কি ক্ষতি করা হয়েছে এবং সেই ক্ষতির উদ্ধারীকরণের উপায়টাও আমি বলবো। সবার আগে একটা কাজ করুন, শনিবার দিনকে বাড়ির প্রত্যেক কটি মেম্বার যে বালিশে মাথা দিয়ে শোয় সেই বালিশের নিচে 11টি করে সবুজ রঙের, নিরেট সবুজ রঙের পাতি লেবু রেখে দিন। 11টি করে পাতি লেবু রাত্রিবেলায় রেখে দিন। রাত্রিবেলা বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে উঠবে, তারপর পাতি লেবুগুলোকে চেক করুন। একটু খেয়াল করে দেখবেন যদি পাতি লেবুর গায়ে কোনো রকম দাগ হয়ে যায়, যদি হালকা হলুদ ভাব চলে আসে, যদি লেবু শুকিয়ে পচে গেলে যেরকম দাগ হয় সেরকম দাগ যদি হয়ে যায়, বা কোনোভাবে লেবুর থেকে কোনো বাজে স্মেল আসছে, বা লেবুতে সামান্য একটু কালচে ধরনের হয়ে উঠেছে, তাহলে জানবেন পরিবারের সেই ব্যক্তির উপরেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সেটা ঘরের লোকই করুক বা বাইরের লোক করুক, তার উপরে করা হয়েছে। বাঁচবেন কি করে উপায় বলবো, তবে তার আগে চ্যানেলটিকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে, কমেন্ট অবশ্যই করতে হবে। বাঁচার উপায় কি আছে? বাঁচার খুব নিদারুণ একটি উপায় আছে। আটা, অর্থাৎ যেই আটা চালা হয়, আটাটাকে চালবেন, আটা নেবেন, সেই আটাটাকে গুড় দিয়ে মাখবেন, আখের গুড় দিয়ে মাখবেন, এবং সেই আটার মধ্যে সামান্য ভেজানো সবুজ রঙের ডাল, সবুজ রঙের মুগ ডাল বাজারে কিনতে পাওয়া যায়, সেই সবুজ রঙের মুগাকা ডাল, সেই ডাল আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। মেশানোর পর তার মধ্যে 1 ছিপি দেশি মদ, 1 ছিপি দেশি মদ ওই আটার মধ্যে দেবেন, দিয়ে ভালো করে মাখবেন। যেই ব্যক্তির বালিশের নিচ থেকে লেবু ওরকম অবস্থায় বেরিয়েছে তার মাথার উপর অ্যান্টি ক্লক 11 বার ঘোরাবেন একটা বিশেষ মন্ত্র বলে। মন্ত্রটি হচ্ছে ওম ভ্রাং ভ্রিং ভ্রুং ভ্র ভৈরবায় নমঃ। এই মন্ত্রটা তার মাথার উপর অ্যান্টি ক্লক 11 বার ঘোরাবেন। ঘোরানোর পর ওই আটাটিকে দুভাগে ভাগ করবেন, তার হাত দিয়ে আটাটাকে প্লেনের উপরে রাখবেন, সে যেন দুভাগে কেটে দেয় আটাটা। ছুরি দিয়ে যেরকম ভাবে ফ্রুটস কাটে, হাত দিয়ে সে আটাটাকে দুভাগে এরকম ভাবে কেটে দেয়। 1 ভাগ আটা তাকে নিজের হাত দিয়ে সে কোনো গরুকে খাইয়ে দেবে, আরেক ভাগ আটা সঙ্গে ছোট ছোট গুলি করে আটাগুলোকে পুকুরের জলে বা গঙ্গার জলে মাছকে খাইয়ে দেবে। এই দুটো কাজ যদি করে দিতে পারেন, এটা শনিবার দিনকে করতে হবে, এবং মাছকে খাওয়ানোর দিনটা হচ্ছে রবিবার, গরুকে খাওয়ানোর দিনটা সোমবার। টোটাল 3টে দিন আপনার এই কাজ করতে হবে। রোববার দিন, শনিবার দিন টেস্ট করতে হবে কার উপরে খারাপ করা হয়েছে, সোমবার মাছকে খাওয়ানোর বার এবং গরুকে খাওয়ানোর বার রবিবার। এটা যদি করে দিতে পারেন, আমি কথা দিচ্ছি 72 ঘন্টার মধ্যে যত বড়ই আক্রমণ হয়ে থাকুক আপনার উপরে, নেগেটিভ শক্তি মানে কালা জাদু যত বড়ই হয়ে থাকুক না কেন, 72 ঘন্টার মধ্যে সেই কালা জাদু ঘুরিয়ে দিয়ে যেই কালা জাদু করেছে তার সারে সর্বনাশ করে ছেড়ে দেবে। অর্থাৎ যে প্রয়োগটি আপনার উপর করেছে, যে শত্রু করেছে, সেই প্রয়োগটি ঘুরিয়ে গিয়ে সে শত্রু ক্ষতি করে দেবে। 100% নয়, 1,00,000% গ্যারান্টেড, 1,00,000% এই প্রক্রিয়াকরণ আমি বহুত আমার ক্লায়েন্টদের করিয়েছি। তারা এসে বলেছে চোখের সামনে দেখতে পাচ্ছি যে এরকম অবস্থা হয়েছে। তো সুতরাং এই ভরসা, এই বিশ্বাস, এই আস্থার উপর রাখুন।
এইভাবেই চ্যানেলের সঙ্গে থাকুন, এইভাবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন। জয় মহাকাল, জয় ভারত।